আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন টপিকের উপরে আলোচনা করব। আজকে আমরা শিখব খুব সহজ ভাষায় প্রাইস অ্যাকশন। আর এই প্রাইস অ্যাকশনটি জানার পর আপনাদের আশা করি আর কোনো রকম অসুবিধা থাকবে না কোনো চার্টের প্রাইস অ্যাকশন বোঝার ব্যাপারে। আপনারা চাইলে এর পরে এই প্রাইস অ্যাকশনের ওপর সঙ্গে আপনারা কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারেন। যদি কোনো ইন্ডিকেটর ইউজ নাও করেন তবুও চলবে, কারণ প্রাইস অ্যাকশন এমন একটা বিষয় যা চলে হচ্ছে প্রাইজের সঙ্গে, অর্থাৎ সবথেকে ফার্স্ট আপনি যে কোনো ইন্ডিকেটর ইউজ করেন সমস্ত ইন্ডিকেটর কিন্তু ল্যাগিং। তাই অবশ্যই মনে রাখবেন প্রাইস অ্যাকশন জানাটা প্রত্যেকটি ট্রেডারের জন্য অত্যন্ত জরুরি। আমি দেখেছি ইউটিউবে কোনো প্রপার ওয়েতে প্রাইস অ্যাকশন শিখিয়েছে এমন ভিডিওর সংখ্যা প্রায় না বললেই চলে। তো চলুন কিভাবে আপনারা খুব সহজে এই প্রাইস অ্যাকশনটি বুঝবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করি। এর জন্য আমরা চলে এসেছি আমাদের একটা হোয়াইট বোর্ডে, খুলে নিয়েছি। এখানে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে খুব সহজ ভাষায় খুব ইজি ওয়েতে প্রাইস অ্যাকশন। অ্যাকশন, এই প্রাইস অ্যাকশনটা কিভাবে আমরা খুব সহজে দেখব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস ড্র করে দেখাচ্ছি। ধরুন এটা হচ্ছে একটা ওয়াই এক্সেস আর এইটা হচ্ছে এক্স এক্সেস। কেমন? একটা ওয়াই এক্সেস আর একটা এক্স এক্সেস। এবারে যখন কোনো প্রাইস অ্যাকশন শুরু হয়, অর্থাৎ যখন ক্যান্ডেল তৈরি হতে শুরু করে, তখন সাধারণত কিভাবে যায়? তখন সাধারণত দেখতে পাই আমরা একটা প্রাইস এইভাবে উঠলো এবং তারপর একটা নামলো এবং তারপর আবার উঠে গেল। কেমন? এই যে ওয়ে, এটাকেই তো আমরা প্রাইস অ্যাকশন বলে থাকি। প্রাইস কখনো ডাইরেক্টলি এক টানে ওপর দিকে যাবে না, আবার কখনো ওপর থেকে এইভাবে ডাইরেক্ট নিচে আসবে না। প্রাইস সবসময় একটা অ্যাকশন তৈরি করবে, সেটা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ টাইপের। আর এই যে টাইপটা এটাকেই বলা হয় ইম্পালসিভ ওয়েভ। এই যে ওয়েভটা আপনারা দেখছেন এইভাবে ড্র করি আমি, এইভাবে 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 চলতে থাকে, এটাকেই কিন্তু বলা হয় ইম্পালসিভ ওয়েভ। তো চলো এবারে আমি তোমাদেরকে এই জায়গাটায় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা কি, এটা হচ্ছে প্রাইস, এই লাইনটা হচ্ছে প্রাইসের লাইন, আর এই যে টাইমটা লাইনটা, এই লাইনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে টাইম। তাহলে প্রাইস টাইমের সঙ্গে কি পরিবর্তন করেছে সেটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন। তো ধরো যদি আমরা এইখান থেকে যখন একটা প্রাইস স্টার্ট করে, তখন এখানে যদি এই প্রাইসটির দাম হয়ে থাকে 100 টাকা এবং এই পর্যন্ত উঠতে উঠতে যদি সেই প্রাইসটির দাম হয় 105 টাকা, আর এই 100 থেকে 105 পর্যন্ত যেতে এই যে টাইমটা এখানে নিল, এই টাইমটা, এই যে সময়টা, এই টোটাল সময়টা এবং প্রাইসের মূল্যটা, এই টোটাল এরিয়ার অ্যাকশনটাকেই বলা হয় হচ্ছে প্রাইস অ্যাকশন। এখানে প্রাইস সবসময় একটা ওয়েভ তৈরি করে চলে, সেই ওয়েভটা আমি তোমাদেরকে পরে বলছি। এটা হলো একটা ফার্স্ট অ্যাকশন। এখানে কিন্তু আরও অনেক অ্যাকশন ক্রিয়েট হতে পারে। এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত যাওয়ার পর আরও একটা তোমাদেরকে আমি ড্র করছি, সেটা হচ্ছে ঠিক এই রকম। ধরো এখানে আমি আর একটা ড্র করছি, একটা এই লাইন গেল, এটা হচ্ছে ওয়াই এক্সেস আর এটা এস এক্সেস।
এখান থেকে প্রাইসটার দাম 100 টাকায় ছিল এবং প্রাইসটা এখান থেকে কিভাবে ওপর দিকে গেছে না, প্রথমে গেছে এইভাবে, তারপরে এইভাবে 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 করে লাস্টে এইভাবে বেরিয়ে গেছে। তো এখানে আরেকটা প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। কি করেছে না, এখান থেকে এই পর্যন্ত প্রথমে প্রাইসটা গেছে এবং তারপর এখানে অনেকক্ষণ ধরে সময় স্পেন্ড করছে, কখনো উপরে উঠেছে, কখনো নিচে নেমেছে, কখনো উপরে উঠেছে। আর এই যে টাইমটা, এই টাইমটা ধরো এটা যদি ফার্স্ট ডে হয়, এটা যদি সেকেন্ড ডে হয়, এখানে যদি থার্ড ডে হয়, এখানে যদি ফোর্থ ডে হয়, এখানে যদি ফিফথ ডে হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে যখন প্রাইসটি এখান থেকে ওপরে গেছে, আমরা যদি এর উপর একটা লাইনকে ড্র করি, তাহলে ফার্স্ট লাইন এইখানে গিয়ে আমাদের যে প্রাইস অ্যাকশন ক্রিয়েট হয়েছে সেটা এখানে গিয়ে ব্রেকআউট করেছে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা কোন জায়গায় বাই করব? বাই এখানে কি বাই হবে? এখানে কি বাই হবে? যদি এখানে বাই হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ব্রেকআউট। অর্থাৎ প্রাইসটি এই এরিয়ার ভেতরে এখানে যদি 105 এটাকে ধরি, তাহলে 100 থেকে 105 এই টাকার মধ্যে এখানে এইভাবে 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 করে মার্কেটে অনেকক্ষণ ধরে প্রাইসটি মুভ করেছে। কখনো 105 হয়েছে, কখনো 103 হয়েছে, কখনো 102 হয়েছে, কখনো 104 হয়েছে। এইভাবে হতে হতে এখানে একটা টাইম নিয়েছে, সেটা হয়তো দেখা যাচ্ছে এখানে 5 দিন টাইম নিয়েছে। 5 দিন পর মার্কেট এখানে ব্রেকআউট দিয়েছে। তার মানে এই যে এখানে ব্রেকআউটটা দিল, এই জায়গাটায় এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে এখানে আমাদের বাই হবে। কারণ 5 দিন ধরে একটা পয়েন্টে মার্কেটে প্রাইসটা ঘোরাফেরা করেছে এবং তারপর এখান থেকে প্রাইস উপরে উঠে গেছে, মানে এটা হলো ব্রেকআউট পয়েন্ট। এখানে কিন্তু আমরা বাই ইনিশিয়েট করব। আজকের ভিডিওটি একটু লম্বা এবং লেন্দি হবে, কিন্তু এটা তোমাদের অনেক কাজের জিনিস হবে। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, কারণ প্রাইস অ্যাকশন নিয়ে গোটা ইউটিউবে খুব কমই এত সুন্দরভাবে এবং এত ইজিভাবে প্রাইস অ্যাকশনকে বোঝানো হয়েছে, এমন ভিডিওর সংখ্যা কিন্তু খুব কম রয়েছে। আমার তো তাই মনে হয়েছে। তোমরা এবারে দেখো, এটাও কিন্তু একটা অ্যাকশন, এটাও একটা অ্যাকশন। এখানে আমাদের প্রাইসটা কোন জায়গায় ব্রেকআউট করেছে, আমরা যদি এখান থেকে এখানে যদি একটা স্ট্রেট লাইন করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের হাই এরিয়া, এখান থেকে লো নিয়েছে, এই লোর পরে এখানে এই লাইনটিকে অর্থাৎ এই হরাইজন্টাল লাইনটিকে ক্রস করেছে এবং মার্কেট ওপর দিকে উঠে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইসে একটা অ্যাকশন ক্রিয়েট করেছে। আর এই জায়গাটা ছিল আমাদের বাই এরিয়া, কারণ এখানে ব্রেকআউট করেছে। তো এটা হলো প্রথম স্টেজ একটা প্রাইস অ্যাকশন বোঝার জন্য। প্রাইস অ্যাকশন কিন্তু খুব আহামরি কঠিন জিনিস তা নয়, কিন্তু ব্যাপারটিকে সবাই এমনভাবে বোঝায় যেন প্রাইস অ্যাকশন মারাত্মক কিছু কঠিন জিনিস। প্রাইস অ্যাকশন বোঝা কিন্তু একদম সোজা। তোমরা সবাই জানবে যে প্রাইস কিন্তু কখনোই একটা ওয়েভ না ক্রিয়েট করে এগোতে পারে না। অর্থাৎ কখনোই প্রাইস কিন্তু ডাইরেক্ট এইভাবে চলে যেতে পারবে না। প্রাইসকে ওপরে উঠতে হলে এবং নিচে নামতে হলে সবসময় তাকে দুটি মেথডে যেতে হয়। একটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, আরেকটি হচ্ছে কারেক্টিভ ওয়েভ। এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। কারেক্টিভ ওয়েভে মার্কেট ওপর থেকে নিচে আসবে এবং ইম্পালসিভ ওয়েভে মার্কেট নিচ থেকে ওপরের দিকে যাবে। এই যে ওয়েভ ক্রিয়েট হচ্ছে এর একটা নাম রয়েছে। মার্কেট যখন ওপরে ওঠে তখন এইভাবে, আমি মার্কেটকে আরেকটু করে নিই। মার্কেটে যখন আমরা মার্কেটকে ওপরের দিকে যাবে, কখনো মার্কেট যখন মার্কেট ওপরের দিকে যাবে তখন এইরকম একটা ওয়েভ ক্রিয়েট করবে। এই ওয়েভটির নাম হচ্ছে এন ওয়েভ। এর নাম হচ্ছে এন ওয়েভ। এন ওয়েভ ক্রিয়েট করতে করতেই মার্কেটকে ওপরের দিকে উঠতে হবে। অর্থাৎ এইভাবে 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 মার্কেটকে ওপরের দিকে যেতে হবে।
মার্কেটের এন ওয়েভ ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই ওয়েভটির মাঝখান দিয়ে এই যে যেটা হাই দিয়েছে, এই হাই অর্থাৎ এই লাইনটা যেখান থেকে উপরে গেছে, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, এখানে একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট করলে মার্কেট এখান থেকে কারেকশন আসলো, এবং কারেকশনের পরে যদি এই হরাইজন্টাল লাইনকে ভেদ করে বা ক্রস করে ওপরের দিকে মুভ করে, তাহলেই কিন্তু মার্কেটে এন ওয়েভ তৈরি হবে। কিন্তু যদি দেখা যায় একটা লাইন অর্থাৎ মার্কেট এইভাবে উপরে গেছে, তারপরে এইভাবে এলো এবং এখান থেকে আবার একটা লাইন এইভাবে গেল এবং তারপর আবার এইদিকে এলো, তাহলে কিন্তু এখানে আমরা কখনোই বলবো না এটা এন ওয়েভ তৈরি হয়েছে। অর্থাৎ মার্কেট যদি শুধুমাত্র এরকম হয়ে এরকম হয় এবং তারপর এরকম হয়, তাহলে কিন্তু এন ওয়েভ তৈরি হলো না। মার্কেটে এন ওয়েভ তৈরি হতে হলে সবার প্রথমে মার্কেট হাই নেবে, মার্কেট 50%-এর মতো নিচে আসবে এবং তারপর আবার হাই নেবে এবং এই আগের যে হাই রয়েছে সেই হাইকে ক্রস করে বেরিয়ে যাবে, তবেই এন ওয়েভ তৈরি হবে। আশা করি এন ওয়েভ সম্বন্ধে তোমাদের ব্যাপারটি অলরেডি বোঝা হয়ে গেল যে এন ওয়েভ জিনিসটা কি। এইবারে আমরা যদি এখানে আবার একটা মার্কেটকে এইভাবে দেখি যে একটা প্রাইস ওপরের দিকে যাচ্ছে, এবার প্রাইস ধরো এইভাবে ওপরের দিকে যাচ্ছে এবং মার্কেটে প্রাইসটা এইভাবে নিচে এলো এবং এখান থেকে ওপরে গেল। মার্কেটে আমরা কি জানি, একটা লাইন ক্রিয়েট হয় এইভাবে, তাহলে এইখান থেকে এইভাবে যখন মার্কেটে কোনো প্রাইস মুভ করছে এবং সেখান থেকে যখন এখানে কারেকশান আসছে, তখন এটা হয় 50% কারেকশান হবে, না হলে 61% কারেকশান হবে। এবং কারেকশান হয়ে যাওয়ার পর এখান থেকে মার্কেট আপ সাইডে মুভ করবে। মুভ করার পর এখান থেকে প্রাইস কারেকশান নিয়েছে সেই জায়গাটা অর্থাৎ সেই রেঞ্জটাকে যখন পাস করে ওপরের দিকে চলে যাচ্ছে, তখন আমরা এখানে কিন্তু আমাদের বাইকে ইনিশিয়েট করতে পারবো। রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখা যাচ্ছে আর একটা সিস্টেম, যে মার্কেটে প্রাইস এখান থেকে শুরু করলো, এখান থেকে ডাউন এলো 50% বা 61% মার্কেট কারেকশান নিল, মার্কেট তারপর উপরে উঠে গেল। উঠে গেলে এবার তুমি এখানে দেখছো মার্কেট এখানে, এবং এখান থেকে আবার কারেকশান নিচ্ছে, নেওয়ার পরে এখানে তো একটা আমাদের কি হরাইজন্টাল লাইন, তাহলে আমাদের যেটা মেন এখান থেকে আমাদের বাই করার কথা, কিন্তু এই লাইনটি বা এই মুভটি যদি বড় হয়ে যায়, তখন দেখা যাবে এখান থেকে আবার একটা কারেকশন হয়েছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আমরা আবার 50% কারেকশন দেখব, এবং কারেকশন দেখলে আমরা এই এরিয়াটাতে আবার দেখব এখান থেকে মার্কেট আবার ঘুরছে। সেক্ষেত্রে আমাদের বাই হবে কোথায়? এখানে, রাইট? কিন্তু তোমাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই সবচেয়ে বেটার যে পজিশন হবে সেটা কোনটা হবে? বেটার পজিশনটা কিন্তু আমাদের হবে এইখানে বাই করলে হবে না। যদি এটা রিট্রেসমেন্ট করতে এই পজিশনে আসে এবং তখন যদি আমরা বাই করি, তাহলে সব থেকে বেটার বাই হবে। আমরা চাইলে এখান থেকেও বাই করতে পারি, কিন্তু এখানে আমাদের টার্গেট কোথায় হবে? এই হাই, যে উপরের যে হাইটি রয়েছে এই হাইটি হবে আমাদের টার্গেট। এখানে করলে তাহলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি? অল্প ছোট্ট একটা এরিয়াকে পাচ্ছি। কিন্তু মার্কেট যদি ঘুরে এই পজিশনে আসে, তাহলে আমরা এখানে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট হবে, আর এই সাপোর্টে আমরা কিন্তু অবশ্যই বাই করতে পারবো, এবং সেই বাইটা হবে কিন্তু সবচাইতে ভালো একটা বাই হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের আর বোঝার কোনো অসুবিধা থাকবে না এই প্রাইস অ্যাকশন নিয়ে। এইবারে আমরা পরের আর একটা স্লাইড ক্রিয়েট করছি, সেখানে গিয়ে তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা বড় করে ড্রয়িং করি। এই হলো একটা প্রাইস উপরে গেল, এখান থেকে প্রাইস নিচ দিকে কারেকশন নিল, তারপর প্রাইস আবার এখান থেকে
50% ওপরে গেল এবং তারপর প্রাইস আবার নিচ দিকে চলে এলো। কেমন? এখানে আমরা কি বুঝবো? ধরো এটা ছিল মার্কেটের হাই, এটা হাই, মার্কেট এখানে ওপেন করেছে, মার্কেট সোজা শুট আউট করে উপরে উঠে গেছে, হাই লাগিয়েছে, হাই থেকে এখানে রিট্রেসমেন্ট করেছে, এখানে 50% ধরে রাখো, এটা 50 বা 60 এরকম একটা পার্সেন্টেজে কাট করলো, অর্থাৎ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট এবং এটা সি পয়েন্ট। এ বি সি তিনটি পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্টে শুরু করে মার্কেট এত দূর অবধি গেছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত মার্কেট কারেকশন করেছে এবং তারপর সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আবার একটা হাই লাগিয়েছে। এই হাইটি লাগিয়েছে যখন, তখন মার্কেট ওপরের যে কারেকশন হয়েছে তার মাত্র 50% পর্যন্ত পৌঁছতে পেরেছে, তারপর মার্কেট আবার কারেকশনে গেছে। তাহলে আমরা যদি এখানে একটা হরাইজন্টাল লাইনকে এইভাবে প্লট করি এবং এখান থেকে এই যে একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইনকে আমরা প্লট করি, তাহলে আমরা কি বুঝতে পারছি? দেখো, এইখানে ছিল আমাদের হাই, ফার্স্ট হাইকে মার্কেট সেকেন্ড টাইম পৌঁছাতে পারেনি বা হিট করতে পারেনি, তাই এখান থেকে মার্কেট আবার নিচ দিকে পড়েছে। আমাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়া কোনটা হবে? আমাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়া হবে, প্রথম রেজিস্ট্যান্স এরিয়া হবে 80, যখন মার্কেট আবার পুনরায় ওপরের দিকে উঠবে প্রাইস অ্যাকশন করতে করতে, তারপর যখন উঠবে তখন এটা হবে রেজিস্ট্যান্স এরিয়া, ফার্স্ট রেজিস্ট্যান্স এরিয়া, এটা হবে 1 নাম্বার এবং এই এরিয়াটা হবে 2 নাম্বার। তো আমরা যখন নিচ দিক থেকে উপর দিকে উঠছি তখন আমরা কোনটাকে বেটার সাপোর্ট হিসেবে ক্যাচ করব? আমরা কখনোই এইটাকে কিন্তু বেটার সাপোর্ট হিসেবে কাজ করব না, অর্থাৎ এটা হবে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সকে যদি কখনোই পাস করে যায় ওপরের দিকে, তাহলে এই রেজিস্ট্যান্সের ওপরে যে সেকেন্ড রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকে কাট করলেও সেকেন্ড রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট বাধাপ্রাপ্ত হবে এবং মার্কেট এখান থেকে আবার নিচ দিকে কারেকশন করবে এবং সেখানে প্রাইস অ্যাকশন ক্রিয়েট হবে। তো এইভাবে কিন্তু প্রাইস অ্যাকশন করতে করতে মার্কেট আপ এবং ডাউন এই দুটি দিকে চলে। কখন দেখবে মার্কেট খুব ভালো, আজ মার্কেট খুব ভালো, মার্কেট আপসাইডে মুভমেন্ট করেই চলেছে, আমরা বুঝবো কিভাবে? আর কোন কোন এরিয়াতে আমাদের এন্ট্রি করা বেটার হবে, এবার সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন? ধরো এইখান থেকে একটা প্রথমে আমি ওয়াই অ্যাক্সেস ক্রিয়েট করলাম এবং তারপর এখান থেকে একটা এক্স অ্যাক্সেস ক্রিয়েট করলাম, এটা ওয়াই, এটা এক্স। কেমন? এখান থেকে যখন মার্কেট ওপরের দিকে ওঠে তখন কীভাবে ওঠে? প্রথমে একটা ইম্পালসিভ ওয়েভ ক্রিয়েট হয়। কেমন? এই একটা ইম্পালসিভ ওয়েভ ক্রিয়েট হলো, তারপর মার্কেট আবার ওপরে উঠে গেল, তারপর আবার মার্কেট নিচ দিকে আসলো, এখানে কারেকশন হলো এবং এখান থেকে মার্কেট আবার ওপরের দিকে উঠে গেল। এটাকে সুন্দর করে একটু ড্র করি এই লাইনটাকে। এখান থেকে আবার মার্কেট ওপরে উঠে গেল। কেমন? এবারে এই যে হাই, এখান থেকে মার্কেট শুরু করেছিল, এখানে ওপেন করেছিল, মার্কেট ওপরে গেল, এখানে একটা হাই লাগালো, অর্থাৎ এটা হচ্ছে হায়ার হাই এবং তারপরে আবার একটা হাই লাগিয়েছে, এটা হায়ার হাই এবং আবার হাই লাগিয়েছে, হায়ার হাই। এটা কি? হায়ার হাই তৈরি করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখানে আমাদের সবচাইতে বেটার বাইং পজিশন কোনটা হবে? যদি আমরা এখানেও ধরো মার্কেট কারেকশন করেছে, এখানে মার্কেটের কারেকশন পজিশন ছিল, এই যে মার্কেট এখান থেকে ওপেন হয়ে শুরু করলো, নিচ থেকে এইভাবে স্টার্ট করলো, এখানে এসে কারেকশন হলো, হওয়ার পরে মার্কেট আবার আপ করলো। আমাদের কাছে সবচাইতে বেটার যেটা পজিশন সেটা কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে না। এখানে কিন্তু আমরা বাই কখনোই করব না, আমরা বাই করব এখানে, কারণ এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ক্রস করলো, ক্রস করে মার্কেট ওপরে গেল এবং তারপর এখান থেকে আবার নিচে আসলো। তাহলে আমাদের কাছে বেটার বাইং পজিশন হবে এইটা, এটা হবে আমাদের বাইং এরিয়া। এবং তারপর বাই হতে হতে একটা হাই মারলো,
হাই থেকে আবার মার্কেট কারেকশন করলো, কখনো 60% করে, কখনো 50 করে, কখনো 40 করে। তো যতটুকুই করুক না কেন, তারপর আমরা এখান থেকে আবার যখন ওপরের দিকে মার্কেট উঠতে শুরু করবে, তখন যদি আমরা ফ্রেশ এন্ট্রি নিতে চাই, তাহলে এখান থেকে এখানে এই হাইটাকে যখন ক্রস করবে, এখানে যখন একটা বড় ক্যান্ডেল তৈরি হবে, তখন এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সের ওপরে আমাদের আবার নেক্সট বাইং পজিশন তৈরি হয়েছে, তখন আমরা এখানে আবার বাই করছি। তাহলে এইভাবে কিন্তু প্রাইস অ্যাকশন ওপরে যাবে ধীরে ধীরে, এবং আমরাও আমাদের বাইং পজিশনগুলোকে হিট করব, এবং টার্গেটের জন্য আমরা যতটুকু টার্গেট নিতে চাই সেই টার্গেটটিকে নেব। ঠিক একইভাবে কিন্তু এইভাবেই ইম্পালসিভ ওয়েভ তৈরি করতে 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 মার্কেট নিচের দিকে আসবে। এখানে ছিল হায়ার হাই লাগাতে লাগাতে যাচ্ছিল, এক্ষেত্রে আসবে লোয়ার লো লাগাতে লাগাতে মার্কেট নিচ দিকে আসবে। আর এখানেও কিন্তু সেমভাবেই মার্কেট যখনই ক্রস করবে, তখন আমরা সেখানে গিয়ে বাইং পজিশন নিয়ে নেব। সেলিংয়ের ক্ষেত্রে আমরা এখানে বাই করব, এখানে বাইং পজিশন, এখানেও বাইং পজিশন ক্রিয়েট হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু প্রাইস অ্যাকশনের মেন যেটা ঘটনা, সেটা এইভাবেই চলে। প্রাইস অ্যাকশনে কারেকশন কতখানি হয় সেটা দেখার জন্য তোমাদেরকে বলি, প্রাইস অ্যাকশনে সাধারণত কারেকশন যেটা হয়ে থাকে, সেই কারেকশানটা হয়ে থাকে মূলত 50%-এ। আর এই 50%টিকে আমরা ড্র করে থাকি ফিবোনাচির মাধ্যমে। ফিবোনাচির মাধ্যমে কোনো ওয়েভ কতটা কারেক্ট করবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা সম্ভব। যদি এটা একটা টোটাল র্যালি হয়ে থাকে, এই র্যালিটাকে আসার পর এই যে লাইন, এই লাইন থেকে কতটা পর্যন্ত মার্কেট কারেকশান করবে সেটা বোঝা যাবে তখন যখন আমরা ফিবোনাচিকে ইউজ করব। ফিবোনাচিকে ইউজ করলে মার্কেট দেখা যাবে যখন এখান থেকে এই লাইনের ওপরে এইভাবে 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 কারেকশান করতে হতে 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 যাচ্ছে, তখন কারেকশানের জন্য সাধারণত ফিবোনাচির হিসেবে আমরা 50%-এ একটা কারেকশান দেখতে পাই। আর 50%-এর লাইনকে যদি ক্রস করে 60% পর্যন্ত পৌঁছায় এবং এই সময় যদি ভলিউম বেশি থাকে, তাহলে মার্কেট কিন্তু নিচ দিকে নেমে যাবে, অর্থাৎ মার্কেট বিয়ারিশ হয়ে যাবে। অর্থাৎ মার্কেট কোন কারণে যদি কারেকশন হয়ে 50% পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও মার্কেট বুলিশনেস বজায় থাকে, তখনও কিন্তু মার্কেট বিয়ারিশ হয় না। এই একটা ছিল টোটাল বিষয়। এবার তোমাদেরকে বলি যে আমরা কোনো মার্কেটে, বিশেষ করে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, আমরা কি কি আর করতে পারি। আমরা কিভাবে কোনো মার্কেটে প্রাইস অ্যাকশনকে বুঝবো। প্রাইস অ্যাকশনকে বোঝার জন্য আমরা কয়েকটা জিনিসের সাপোর্টে প্রাইস অ্যাকশনে চলতে পারি। তার ভিতরে ফার্স্ট হচ্ছে এন ওয়েভ, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা কি? ট্রেন্ড লাইন হচ্ছে ড্রয়িং টুল, যেমন ফিবোনাচি একটা ড্রয়িং টুল, তেমনি ট্রেন্ড লাইনও কিন্তু একটা ড্রয়িং টুল। কখনো কখনো দেখবে মার্কেট ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে আপে যায়, এবং ট্রেন্ড লাইনকে যখন ব্রেক করে তখন মার্কেট নিচ দিকে চলে আসে। তো ট্রেন্ড লাইনে সাপোর্ট নিলে মার্কেট সাধারণত এইভাবে ট্রেন্ড লাইনকে সাপোর্ট নেয় এবং আপে চলে যায়, এবং ঠিক সেইভাবেই মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে এবং সেখানে যদি ট্রেন্ড লাইনকে ক্রস করে, তাহলে মার্কেট এইভাবে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর প্রতিটা ট্রেন্ড লাইনে এইরকম জায়গায় আমাদের বাইং পজিশন তৈরি হয়। এই হলো ট্রেন্ড লাইনের সাপোর্ট। আরেকটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেটের কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স, এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। তো প্রতিটা ওয়েভ, এন ওয়েভের এইটা হচ্ছে একটা এন ওয়েভ, এই এন ওয়েভের এই জায়গাটা, এখানে কি হচ্ছে, এন ওয়েভের যেটা পিক সেটা হচ্ছে সবসময় রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখব, এবং এন ওয়েভ যেখান থেকে শুরু হলো এবং তার উপরে যেটা 50%, এখানে আমরা সাপোর্ট হিসেবে দেখব। এটা হলো সাপোর্ট 1, এটা হলো সাপোর্ট 2, এটা সাপোর্ট 1, এটা S1, এটা S2। আমরা এইভাবে ড্রয়িং করে নিতে পারি প্রাইস অ্যাকশনকে সঠিকভাবে বোঝার জন্য। এছাড়াও আমরা প্রাইস অ্যাকশনকে বোঝার জন্য আরেকটা পয়েন্ট বা আরেকটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে পিভট। পিভটকে দিয়েও কিন্তু আমরা
সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বুঝতে পারি একটা স্টকের বা একটা ইন্ডেক্স কতটা দৌড়বে এবং কোন জায়গায় সেই ইন্ডেক্সের রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে আছে, কোন জায়গাটায় রেজিস্ট্যান্সের সাপোর্ট হয়ে আছে সেটা বুঝতে পারবো। আশা করি এতদূর পর্যন্ত তোমাদের বোঝা হয়ে গেছে। তাহলে প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাদের বেটার যেটা পজিশন, প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাদের যেটা বেটার পজিশন, যে পজিশনে থাকলে আমরা বাইং করব, সেইটা আমরা কিভাবে ড্রয়িং করতে পারি। ঠিক এইভাবেও কিন্তু আরেকটা ড্রয়িং করা যায়। যদি ধরো প্রাইস অ্যাকশন এইভাবে এন ক্রিয়েট করলো এবং এখান থেকে চলে গেল এবং এখানে আমাদের বাইং, আশা করি এটা ড্রয়িং করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরে গেছো যে কোন জায়গায় আমাদের বাইং করা অবশ্যই উচিত। আবার যদি এমন হয় যে এই হলো, এখান থেকে কারেকশন হলো মাত্র 30% আপ গেল, আবার কারেকশন হলো এই পর্যন্ত, তাহলে এক্ষেত্রে আমাদের বাইং পজিশন ক্রিয়েট হবে কোনটা, এটা না এটা, কোনটা আমাদের কারেকশন বেটার হবে। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমাদের কোন জায়গাটায় অবশ্যই ভালোভাবে জায়গা হবে এবং কোন জায়গাটা আমাদের বাইং ভালো পজিশন তৈরি হবে, তো সেটা হাই। এখান থেকে মার্কেট নিচে এসেছে, এখানে যেহেতু তখন রেজিস্ট্যান্সটা তখন সাপোর্ট হিসেবে কিন্তু আমাদের কাজ করবে। এটা কি ছিল, প্রথমে এখান থেকে এখানে যখন গিয়েছিল মার্কেট, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, কিন্তু যখন এটাকে ভেদ করলো, ভেদ করে ওপরে উঠে গেল এবং যখন নিচে ডাউনে আসলো, তখন এই রেজিস্ট্যান্সটাই ক্রিয়েট হয়ে গেল আমাদের সাপোর্ট, ক্রিয়েট হয়ে গেল সাপোর্ট। তাহলে আমরা এইখানেই কিন্তু বাইং পজিশন লাগিয়ে দেব এবং একটা স্ট্যান্ডার্ড স্টপ লস মেনটেন করব এবং বাইংয়ে পজিশনে আমরা বসে যাব, রাইট? এ পর্যন্ত বুঝতে তোমাদের নিশ্চয়ই আর কোনো রকম অসুবিধা নেই প্রাইস অ্যাকশন। তাহলে প্রাইস অ্যাকশন কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। প্রাইস অ্যাকশন এমন কিছু কঠিন জিনিস নয়, প্রাইস অ্যাকশন বোঝাও কোনো কঠিন জিনিস নয়, প্রাইস অ্যাকশন খুব সোজা একটা জিনিস। এই পর্যন্ত বুঝলে আশা করি তোমাদের আর প্রাইস অ্যাকশন বোঝার কোনোই সমস্যা হবে না। তো চলো এবারে আমরা কোনো একটা চার্টে যাই এবং সেই চার্টে গিয়ে প্রাইস অ্যাকশনকে বোঝার চেষ্টা করি, কেমন? এখানে আমি একটা চার্ট খুলেছি, দেখো চার্টটি হচ্ছে এসডিবিএল একটা চার্ট ওপেন করেছি। এই চার্টে একটা ড্রয়িং করছি। এইখান থেকে মার্কেট শুরু করেছে, এখানে মার্কেট শুরু হয়েছে এবং এখান থেকে মার্কেট এইভাবে নিচে এসেছে, এইভাবে ওপরে গেছে, আবার নিচে এসেছে এবং আবার ওপরে যাচ্ছে। তাহলে এখানে একটা আমাদের কি প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে কিন্তু দেখো আমাদের একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখানে রেজিস্ট্যান্স হিসেবে আমরা যখন এখান থেকে একটা লাইনকে ড্র করবো, একটা হরাইজন্টাল লাইন ফেলবো, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে ভালো মতো, তাহলে দেখতে পাবো মার্কেট আপ সাইডে যাবে। তাহলে আমাদের বাইং কোথায় হবে, এইখানটায় হবে আমাদের বাইং, তাই তো? এখান থেকে বাইং করলে আমরা টার্গেট হিসেবে এই পর্যন্ত অবশ্যই রাখতে পারি। এখানে তোমাদের আরো একটা জিনিস দেখতে হবে, এই যে পজিশন, এটা কি পজিশন? আমি এতক্ষণ তোমাদেরকে বলেছিলাম যে 50%-এ কারেকশন নেয়, কখনো কখনো দেখা যায় 61%-এ কারেকশন নিয়ে থাকে। তো এটা আপসাইডে কারেকশন নিয়েছে। তো আমরা এখানে একটা ফিবোনাচিকে লাগিয়ে দেখি যে ফিবোনাচি এখানে ঠিক কি বলছে। আসতে হবে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে 50 লাইন। দেখো আমি চার্টটাকে আর একটু বড় করতে পারি নাকি দেখি, দাঁড়াও। লাইনটা ঠিক আছে, এখান থেকে স্পেসটাকে একটু বড় করে দিই যাতে ছবিটা একটু বড় হয়। এবারে দেখো এই ড্রয়িংটাকে মুছে দিই। এখানে দেখো, এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আর ফিব রিট্রেসমেন্টে এটা হলো 50 লাইন, এই লাইনটা 50, কারেকশন হয়েছে কোথায়, 50-তে গিয়ে কিন্তু কারেকশন নিয়ে নিচ্ছে এবং তারপরে এখান থেকে মার্কেট নিচে আসে এবং এখানে যেহেতু এটা ছিল লোয়ার লো, এটা লোয়ার লোয়ের ওপরে লোয়ার হাই লাগিয়েছে, অর্থাৎ এই লাইনকে ক্রস করেনি,
সেই জন্য মার্কেট আপ সাইডে কিন্তু উঠে গেছে। আর এখান থেকেই তোমরা প্রাইস অ্যাকশনটি আশা করি বুঝতে পারছো। আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না প্রাইস অ্যাকশন নিয়ে। প্রাইস অ্যাকশনে মূলত এতটুকুই। আমরা যদি র্যান্ডামলি আরও একটা চার্ট নিই তাহলে কি হচ্ছে সেটাও একবার দেখে নিই। চলো আমরা এখানে আর একটা স্টক নিয়ে নিচ্ছি। স্টকটা এইচডিএফসি নিয়ে নিই। এইচডিএফসি ব্যাংকের চার্ট নিচ্ছি। এইচডিএফসি ব্যাংকের এই চার্টটিতে আমরা যদি ফিবোনাচিকে সেট করি, এটা হচ্ছে লো লাইন, এখান থেকে হাই পয়েন্ট এটা। তো আমরা লো থেকে হাইতে যদি যাই, এই হচ্ছে লো থেকে হাই। এর 50% কারেকশন বলতে এই যে হোয়াইট কালার লাইনটা দেখছো এই পর্যন্ত আসবে, অর্থাৎ 17,774 টাকা। 1774 টাকায় একটা লাইন ক্রিয়েট হবে। এই লাইনটিতে হচ্ছে আমাদের ফিবোনাচির 50% এরিয়া, কেমন? তো এখান থেকে মার্কেট থেকে এটা এই পর্যন্ত যদি কারেকশন হয় এবং এখান থেকে মার্কেট যদি আবার ওপরের দিকে উঠতে চায় তাহলে এই পর্যন্তই কারেকশন হবে। এবং এটা কারেকশন হয়ে যাওয়ার পর এখান থেকে যদি নিচ দিকে চলে আসে তাহলে মার্কেট বিয়ারিশ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে মার্কেট এই হাইকেও আবার ক্রস করে ওপর দিকে উঠতে পারে। তাতে দেখা যাবে টার্গেট 1900 বা 2000 পর্যন্ত পৌঁছচ্ছে। এইভাবে আমরা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমরা ফিবোনাচিকে ইউজ করতে পারবো এবং সঙ্গে আমরা আমাদের যে ওয়েবগুলো রয়েছে সেগুলোকেও এখানে এইভাবে কিন্তু দেখতে পারবো। আশা করি তোমরা প্রাইস অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। প্রাইস অ্যাকশন ঠিক মূলত এতটুকুই। প্রাইস অ্যাকশানে এর থেকে বেশি কিছু নেই। প্রাইস অ্যাকশানের এতটুকু যদি জানা থাকে তাহলে তোমরা যে কোনো স্টককে খুব সহজে র্যান্ডামলি প্রাইস অ্যাকশন দিয়ে চেক করে নিতে পারবে এই মুহূর্তে এই কোনো একটি স্টক, কোনো একটি ইন্ডেক্সের পজিশন কি তৈরি হয়ে রয়েছে। মার্কেট উপরে যাবে না যাবে না, মার্কেট রিট্রেসমেন্ট নেবে না নেবে না, মার্কেটের সাপোর্ট এরিয়া কোনটা, মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা, মার্কেটে এনভিএফ তৈরি হয়েছে কি না, এন ওয়েভ তৈরি হলো না, এটা কিন্তু সব সময় আমরা বুঝতে পারবো। যদি তাও তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো কারণে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে কোনো এরিয়াতে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে তাহলে আমি চেষ্টা করব এই সমস্যাগুলি সমাধান করার বোঝানো। আজ এ পর্যন্তই প্রাইস অ্যাকশন নিয়ে এই ছিল আজকের ভিডিও। এরপরে অন্য ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওর সাথে।